বেটা খাওয়া দাওয়া লই আছে সাপড়া উঠতেছো সাপড়া বেটা সালাম সকলে আমরা 1 মিনিট একটু কথা এদিকে আসেন সবাই আসেন একটু তোমার দায়িত্বটা করো। আসেন ভাইজান সবাই একটু এদিকে আসেন সবাই একটু এদিকে আসেন ভাই সবাই একটু আসেন ভাই সবাই একটু এদিকে আসেন সবাই উঠে আসেন আমরা সবাই হুজুরের সামনে এসে দাঁড়ান সবাই আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন আমরা নারী পুরুষেই সমাজ, আমাদের মা বোনদের ইজ্জত আবরু আমরা সবসময় রক্ষা করে চলেছি, ভবিষ্যতেও আমরা রক্ষা করে চলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা কিছু অবগত আছেন, অনেকেই অবগত নয়। ইউরোপ আমেরিকার বেশ্যা নারীদের বেশ্যা নীতি বাংলাদেশের জমিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। এমন এই নীতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে ইউরোপ আমেরিকা যেরকমভাবে রাস্তাঘাটে মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়, আমাদের এই দেশটাও সেরকম ইজ্জত লুণ্ঠনের আখড়া হয়ে যাবে। আমরা এই নীতি বাস্তবায়ন করতে দিতে চাই না। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ 3রা মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই নীতি বাস্তবায়ন যাতে না করে। কারণ এই নীতি যদি নারী কমিশন বাস্তবায়ন করে তাহলে আপনার জমিন আপনি যে বাপের সম্পত্তি 2 ভাগ পাইতেন আপনি 2 ভাগ পাইবেন না, আপনি পাইবেন বইনও যতটুক পাইবে আর আপনিও পাইবেন অতটুক। আপনি যেরকম ভাবে এই নীতি যদি বাস্তবায়ন হয়, মা বোনেরা সন্তান ধারণ করে 10 মাস, আপনারও এক সময় কইব সন্তান ধারণ করার জন্য, এবং সমকামিতাকে তারা বিস্তার করার জন্য চাইতেছে, পায়তারা করতেছে। পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলা বিবাহ, এই সমস্ত কুসংস্কৃতি আমাদের এই দেশের মধ্যে আমদানি করতেছে বেশ্যা নারী কমিশন। আর এইটাকে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার চাপে তারা নথি স্বীকার করিয়া বাস্তবায়ন করার দ্বার প্রান্তে। মুসলমান কাহারো কাছে নথি স্বীকার করে না। এই জন্য হেফাজতে ইসলাম 3রা মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে। আমি নিজেও যাব এবং হোসেনপুর থানার হেফাজতে ইসলামের যত কর্মী আছে, যত দলমত নির্বিশেষে আমরা সকলেই যাওয়ার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ যেতে না পারলেও অন্ততপক্ষে সমর্থন তো করবেন ইনশাল্লাহ। পুরুষ 4টা বিয়ে করতে পারে, একজন নারী কেন 4জন স্বামী রাখতে পারবে না? নারী কমিশনের মধ্যে এটাও আছে যে একজন পুরুষ 4জন নারী বিবাহ করতে পারে, একটা নারী কেন 4জন পুরুষ ব্যবহার করতে পারবে না? এই নীতির পরিবর্তেই এই 3রা মেয়ের আহ্বান। আমরা যেন এখন উপস্থিত থাকি ইমানি দায়িত্ব নিয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আসি আমরা একটু সবাই একটু টাকায় দিই। এখন ঠিক হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হোসেনপুর শাখার বাংলাদেশ হেফাজতে ইসলাম হোসেনপুর শাখার সংগ্রামী সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আবুল কালাম ফারুকী সাহেব হুজুর হোসেনপুরের প্রত্যেকটি দোকানে দোকানে হেঁটে হেঁটে নারী সংস্কার কমিটি বাতিলের জন্য 3 তারিখ শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি দোকানে দোকানে উনি দাওয়াত দিচ্ছেন।